আসসালামু আলাইকুম। আজ একটি বাস্তব গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। একই সাইজের একটি বাড়ি তৈরি করতে গিয়ে একজনের খরচ হয়েছে ৳৪০,০০,০০০, আবার আরেকজনের খরচ হয়েছে ৳৬০,০০,০০০। কিন্তু কথা হচ্ছে সমান সাইজের বাড়িটি নির্মাণ করতে গিয়ে কেন ৳২০,০০,০০০ পার্থক্যটি হলো, এটিই আপনাদেরকে সংক্ষেপে আজ আমি জানাবো। যিনি ৳৪০,০০,০০০ মধ্যে বিল্ডিংটি কমপ্লিট করেছিলেন, ওনার জায়গাটি ছিল সমতল, রোড সাইড থেকে একদম সমতলে। এবং উনি ফিনিশিং কাজ তৈরি করার আগে একটি বিওকিউ তৈরি করেছিলেন, অর্থাৎ বিল অফ কোয়ান্টিটি তৈরি করেছিলেন ইঞ্জিনিয়ারিং টিমের মাধ্যমে এবং সেই মোতাবেক তিনি খরচ করেছিলেন। এই কারণে তার বিল্ডিংটিকে একটি কস্ট ইকোনমিক হিসাবে কমপ্লিট করতে পেরেছিলেন। কিন্তু যিনি সেম সাইজের বিল্ডিংটি ৳৬০,০০,০০০ শেষ করেছেন, তার জায়গাটি ছিল সমতল জমি থেকে, অর্থাৎ রোড সাইড থেকে ৬ থেকে ৭ ফিট ডাউন। এইজন্য ফাউন্ডেশনে তার একটি বাড়তি খরচ হয়ে গিয়েছে। এরপর ফিনিশিংয়ে তিনি ইচ্ছেমতো খরচ করেছেন, কোনো এস্টিমেট ছাড়া, কোনো বাজেট ছাড়া। কিন্তু শেষ পর্যন্ত এসে দেখা গিয়েছে তিনি তার বিল্ডিংটি পুরোপুরি আর কমপ্লিট করতে পারেন নাই। সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার বাড়ির কাজ ধরার আগে আপনার পুরো এস্টিমেটটা সঠিকভাবে জানা। অন্যথায় আপনারও কিভাবে ১৫ থেকে ৳২০,০০,০০০ বাড়তি খরচ হয়ে যাবে, আপনি নিজেও টের পাবেন না। ধন্যবাদ।